আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি হলো ক্যামতাসিয়া ব্যবহার করে কিভাবে গ্রিন স্ক্রিন রিমুভ করা যায়। আপনাদেরকে আমি সেটি হাতে কলমে দেখাবো। আশা করি আপনারা শেষ পর্যন্ত সাথেই থাকবেন। এখানে আমি মিডিয়ার ভিতরে কিছু গ্রিন স্ক্রিন ভিডিও রেখেছি আগে থেকে এবং একটি এন্ড স্ক্রিন ভিডিও আছে। এইটার উপরে আমি কিছু গ্রিন স্ক্রিন বাটন অ্যাড করব, কারণ সব বাটনগুলোই কোনো সফটওয়্যারেই বিল্ট-ইন আপনার পছন্দ মতো পাওয়া যাবে না। সেক্ষেত্রে আপনাকে অনেক সময় অনলাইন থেকে গ্রিন স্ক্রিন সহ বাটনগুলো ডাউনলোড করতে হবে। এখানে একটি সাবস্ক্রাইব বাটন আছে, এই বাটনটি আমি আমার ভিডিওর উপরে রাখতে চাই। প্রথমে আমি যে বাটনটি রাখতে চাই সেটি আমি ড্র্যাগ করে আমার ভিডিওর উপরে রাখবো। মনে রাখতে হবে ভিডিওর উপরে সবসময় মেন ভিডিও, তার উপরে আপনার গ্রিন স্ক্রিনটি রাখতে হবে। এখন এটাকে আমি একটু ড্র্যাগ করে ছোট করে নিলাম, কারণ আমার মেইন ভিডিওটি মাত্র 10 সেকেন্ডের। এখন এই ভিডিও থেকে আমি গ্রিন স্ক্রিনটি রিমুভ করতে চাই, তাহলে আমাকে করতে হবে ভিডিও যে স্ক্রল বারটা আছে গ্রিন স্ক্রিনের উপরে এনে এই গ্রিন স্ক্রিনের উপর মাউস রেখে রাইট বাটন ক্লিক করার সাথে সাথে অ্যাড ভিজুয়াল ইফেক্ট বলে একটি অপশন আসবে। এখান থেকে যেতে হবে রিমুভ এ কালার। রিমুভ এ কালারে যাওয়ার পরে দেখেন এখানে একটি কালার প্রপার্টিজ ওপেন হয়েছে। কালার প্রপার্টিজ ওপেন হওয়ার সাথে সাথে আমার এখানে যে গ্রিন স্ক্রিন চিহ্ন আছে, এই গ্রিন স্ক্রিনে ক্লিক করার পরে পেন টুল সিলেক্ট করতে হবে। পেন টুল সিলেক্ট করার পরে আমাকে গ্রিন স্ক্রিনটা সিলেক্ট করতে হবে। গ্রিন স্ক্রিন সিলেক্ট করার সাথে সাথে দেখেন আমার গ্রিন স্ক্রিনটি সাইড থেকে চলে গেছে। যেহেতু আমার নিচের স্ক্রিনটিও লাল এবং আমার সাবস্ক্রাইব বাটনটিও লাল, সেই কারণে বুঝতে একটু সমস্যা হচ্ছে। এখানে কিছু অপশন আছে, টলারেন্স, সফটনেস, হিউজ, এগুলো আপনি কম বেশি করে গ্রিন স্ক্রিনটি আপনি আপনার পছন্দ মতন সুন্দর করে নিতে পারেন। নেওয়ার পরে এটিকে আপনি কি আবার ড্র্যাগ করে ছোট করে আপনার ভিডিও যে কোনো একটি সাইডে যেখানে আপনি চান সেখানে আপনি এটি ব্যবহার করতে পারেন। আমি আরেকটি ভিডিও আমি এখানে নিয়ে আসি যেটার স্ক্রিনটা একটু কালো, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। দেখেন এখানে আমি যে সাবস্ক্রাইব বাটনটি নিয়ে এসেছি তার স্ক্রিনটা কালো আছে। এটাও আপনি যে কোনো সলিড কালার খুব সহজেই রিমুভ করতে পারবেন এই মাধ্যমে। এখন আমি এই কালো স্ক্রিনের উপরে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে অ্যাড ভিজুয়াল ইফেক্ট থেকে সিলেক্ট করব রিমুভ এ কালার। রিমুভ এ কালারে যাওয়ার পরে এখানে যে গ্রিন স্ক্রিন অপশনটি আছে, গ্রিন স্ক্রিনে ক্লিক করার সাথে সাথে আরেকটি উইন্ডো ওপেন হবে। এখান থেকে আমি পেন টুলটি নিয়ে আমি কালো এই স্ক্রিনের উপরে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখেন আমার কালো স্ক্রিনটি গায়েব হয়ে গেছে। তার মানে এটি আমার এখন শুধুমাত্র লোগোটাই থেকে গেছে। এখন আমি প্রয়োজন মতো এটাকে ড্র্যাগ করে ছোট বড় করে আমি যে কোনায় সাবস্ক্রাইব বাটনটি ভিডিও রাখতে চাই সেখানে আমি দিব। দেওয়ার পরে আমার ট্র্যাক 3 যেখানে আছে এটাকে আমি যত বড় ছোট করব সেই অনুযায়ী এটা লেন্থও তত বড় ছোট হবে, আপনারা খেয়াল করলে দেখতে পাবেন। এখন আসুন দেখা যাক এই ভিডিওটি আমি এক্সপোর্ট করি। এক্সপোর্ট করার পরে প্লে করলে কেমন দেখায়। এক্সপোর্ট ভিডিওতে গিয়ে আপনার পছন্দ মতো যে কোনো একটি ফরম্যাট এবং সাইজে আপনি এটিকে এক্সপোর্ট করে নিতে পারেন। একটু ভালো করে দেখলে দেখতে পাবেন সাবস্ক্রাইব বাটনটি ভিডিওর বাম সাইডে মধ্যখান বরাবর ছিল এবং আরও একটি সাবস্ক্রাইব বাটন একেবারে শেষ প্রান্তে দেখাচ্ছে। তো এভাবে আপনারা গ্রিন স্ক্রিন রিমুভ করে আপনাদের ভিডিওয় ব্যবহার করতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ক্যামতাসিয়া কিভাবে ডাউনলোড করবেন, কোথা থেকে ডাউনলোড করবেন, কিভাবে ইনস্টল দেবেন, ইনশাল্লাহ পরের ভিডিওতে সেটি আমি দেখিয়ে দেব। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।